হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব সুমেরীয় সভ্যতার অর্থনীতি নিয়ে, অর্থাৎ সুমেরীয় সভ্যতার অর্থনৈতিক জীবন কেমন ছিল, কি কি টপিকগুলি রয়েছে এই অর্থনীতির মধ্যে, সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই যে সুমেরীয় সভ্যতার অর্থনীতি হোক বা যে কোনো সভ্যতার অর্থনীতি হোক বা এই যে অর্থনীতি রয়েছে, এই অর্থনীতির যে মূল ভিত্তি রয়েছে সেটা হচ্ছে প্রথমে কৃষি, এছাড়াও ব্যবসা বাণিজ্য, শিল্প, পশুপালন, এগুলিই কিন্তু অর্থনৈতিক জীবনের বা অর্থনীতির মূল ভিত্তি। তো প্রথমত এই যে সুমেরীয় সভ্যতার অর্থনীতির মধ্যে প্রথমেই বলা হয়েছে যে কৃষি সম্পর্কে। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে এই যে কৃষি রয়েছে, তো সেক্ষেত্রে বলা যায় এই যে সুমেরীয় যে অধিবাসীরা রয়েছে সেই অধিবাসীদের কিন্তু প্রধান জীবিকা ছিল কৃষি। অর্থাৎ আমি প্রথমে বললাম যে এই যে অর্থনীতির দিক থেকে বা অর্থনীতির মূল ভিত্তি কিন্তু এই কৃষি, ব্যবসা বাণিজ্য, শিল্প, পশুপালন। তো সুমেরীয়বাসীদের অর্থাৎ সুমেরের যে সমস্ত অধিবাসীরা ছিল তাদের প্রধান জীবিকাও ছিল কিন্তু কৃষি। তো বলা হয়েছে কৃষিকাজের উদ্দেশ্যে তারা অরণ্য এবং বন জঙ্গল পরিষ্কার করেছিল এবং নদীতে বাঁধ দিয়ে কিন্তু সেখান থেকে খাল কেটে কৃষি জমিতে কিন্তু জলসেচের ব্যবস্থা করেছিল। কিভাবে জলসেচের ব্যবস্থা করেছিল? তারা কি করেছিল? কৃষিকাজের জন্য অর্থাৎ কৃষিকাজের উদ্দেশ্যে তারা কি করেছিল? অরণ্য এবং যে বন জঙ্গল পরিষ্কার করেছিল এবং নদীতে বাঁধ দিয়ে সেখান থেকে খাল কেটে কিন্তু কৃষি জমিতে জলসেচের ব্যবস্থাটা কিন্তু করেছিল। এছাড়াও এরপরে তো তারা যে কৃষিকাজ করছে বা এই যে কৃষির ফলে সেখানে যে সমস্ত তাদের ফসল উৎপাদিত হচ্ছে সেগুলির মধ্যে কি ছিল? দেখো, বলা হয়েছে তাদের উৎপাদিত যে প্রধান ফসল ছিল তার মধ্যে ছিল হচ্ছে গম এবং যব। তো এই যে কৃষি যে হচ্ছে সেই কৃষিক্ষেত্রে তো উৎপাদিত ফসল হচ্ছে, তো সেই উৎপাদিত ফসলের মধ্যেই কিন্তু প্রধান ছিল গম এবং যব। এছাড়াও বলা হয়েছে সুমেরীয় সভ্যতায় কিন্তু খেজুর গাছের গুরুত্বের কারণে খেজুর গাছকে তারা কিন্তু জীবন এটা বৃক্ষ হবে, বন্ধ বলা হয়েছে, এটা জীবন বৃক্ষ হবে, তো জীবন বৃক্ষ বলে কিন্তু অভিহিত করত। এবং সুমেরীয়দের অপর একটি বিকল্প পেশা ছিল পশুপালন। আমি প্রথমেই বলেছিলাম এই যে কৃষি মানে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতির কিন্তু ভিত্তি কৃষি, পশুপালন, ব্যবসা বাণিজ্য। তো সেখানে প্রথমে তো তাদের বলা হয়েছে যে সুমেরের অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি। তারপরেও বলা হয়েছে এই যে সুমেরীয়রা ছিল অর্থাৎ সুমেরীয় যে অধিবাসীরা ছিল তাদের অপর একটি বিকল্প পেশাও ছিল, যেটা কি ছিল? পশুপালন। ঠিক আছে, এবং তাদের এই যে তারা কৃষিকাজ করতো, কৃষিকাজের ফলে যে সমস্ত ফসল উৎপাদিত হতো সেই ফসলের মধ্যে প্রধান ছিল হচ্ছে গম এবং যব। এছাড়াও রয়েছে হচ্ছে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ অর্থনীতির আরও একটি যে ভিত্তি রয়েছে সেটা কিন্তু রয়েছে ব্যবসা বাণিজ্য। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে সুমেরীয় সভ্যতায় প্রথম দিকে বিনিময়ের মাধ্যমে কিন্তু বাণিজ্য চললেও, অর্থাৎ কি বোঝা যায় এর থেকে? যে সুমেরীয় সভ্যতায় কিন্তু প্রথম দিকটাতে কি হতো? বিনিময়ের মাধ্যমে কিন্তু বাণিজ্য চলতো। কিন্তু এখানে বলা হয়েছে বিনিময়ের মাধ্যমে বাণিজ্য চললেও ক্রমে কি হয়? সেখানে মুদ্রার প্রচলন কিন্তু ঘটে। অর্থাৎ সুমেরীয় সভ্যতায় কিন্তু প্রথম দিকে কি হয়েছিল? বিনিময়ের মাধ্যমে সেখানের ব্যবসা বাণিজ্য চলতো, কিন্তু পরবর্তীতে কি হয়? সেখানে মুদ্রা ব্যবস্থার কিন্তু প্রচলন ঘটে। এছাড়াও বলা হয়েছে জলপথে পালতোলা নৌকা করে বাণিজ্যিক পণ্য দেশের অভ্যন্তরে উরুক, লাগাস, আক্কাত ইত্যাদি নগরের মধ্যে আর কি বাণিজ্য চলতো। অর্থাৎ তাদের কিন্তু এই যে বাণিজ্যটা রয়েছে এর থেকে বোঝা যায় যে সেখানে তাদের কিন্তু জলপথে বাণিজ্য চলতো। অর্থাৎ জলপথ এবং স্থলপথ উভয় পথেই কিন্তু এই সুমেরীয় অধিবাসীদেরও বা সুমেরীয় সভ্যতায় কিন্তু উভয় পথেই জলপথ এবং স্থলপথ উভয় পথে ব্যবসা বাণিজ্য চলতো। এবং বলা হয়েছে জলপথে কিসের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলতো? পালতোলার নৌকা করে কি হতো? সেখানে বাণিজ্যিক পণ্য দেশের অভ্যন্তরে উরুক, লাগাস, আক্কাত ইত্যাদি নগরের মধ্যে কিন্তু সেই বাণিজ্যটা কিন্তু চলতো। এবং শুধুমাত্র যে তাদের যে দেশের মধ্যেই দেশের অভ্যন্তরেই হতো সেটা কিন্তু না, সেক্ষেত্রে বলা যায় যে বৈদেশিক ক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। কাদের সঙ্গে গড়ে উঠেছিল? বলা হয়েছে সিন্ধু, মিশর, পারস্য, সিরিয়া, এছাড়াও আনাতোলিয়া, আফগানিস্তানের সাথে কিন্তু তাদের বাণিজ্যিক সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল। অর্থাৎ এই যে সুমেরীয় যে অধিবাসীরা ছিল বা সুমেরীয় সভ্যতায় জলপথেও ব্যবসা বাণিজ্য চলতো, স্থলপথেও ব্যবসা বাণিজ্য চলতো। জলপথে কি হয়েছিল? পালতোলা নৌকা করে সেই বাণিজ্যটা চলতো এবং দেশের অভ্যন্তরেও বাণিজ্য চলতো এবং বৈদেশিক সম্পর্ক
বিভিন্ন দেশের সঙ্গে তাদের কিন্তু যে বৈদেশিক বাণিজ্যিক সম্পর্কও কিন্তু গড়ে উঠেছিল। যেমন দেশের অভ্যন্তরে উরুক, লাগাস প্রভৃতি ইত্যাদি নগরের মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য চলতো, তেমনই ঠিক তাদের কিন্তু বৈদেশিক বাণিজ্যিক সম্পর্কও গড়ে উঠেছিল। কাদের সঙ্গে? সিন্ধু, মিশর, আক্কাদ প্রভৃতি আর কি যে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। এছাড়াও আমি কি বললাম যে শিল্পর ক্ষেত্রেও শিল্পেরও কিন্তু একটা যথেষ্ট প্রভাব কিন্তু এখানে বলা হয়েছে যে সুমেরীয়রা কিন্তু বিভিন্ন শিল্পে দক্ষতা অর্জন করেছিল। অর্থাৎ এই শিল্পের মধ্যে কিন্তু বিভিন্ন শিল্পের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখানকার মূলত বলা হয়েছে যে বস্ত্র শিল্প এবং ধাতু শিল্প কিন্তু ছিল বেশ উন্নত। অর্থাৎ প্রথমে বললাম যে সুমেরীয়রা বিভিন্ন শিল্পে কিন্তু দক্ষতা অর্জন করেছিল এবং মূলত কি বলা হয়েছে যে মূল এখানে বস্ত্র শিল্প এবং ধাতু শিল্প কিন্তু খুবই উন্নত ছিল বলে কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও বলা যায় যে টেরাকোটা শিল্পেও কিন্তু তারা বিশেষ তাদের কিন্তু দক্ষতার পরিচয় কিন্তু দিয়েছিলেন। তো এই যে মানে সুমেরীয় সভ্যতার আর কি যে অর্থনীতি রয়েছে, সেই অর্থনীতির মূল ভিত্তি কি বললাম? কৃষি, পশুপালন, শিল্প, ব্যবসা বাণিজ্য। প্রথমত শিল্পের কথা বললাম যে শিল্পই তাদের সুমেরীয় অধিবাসীদের প্রধান জীবিকা ছিল। এছাড়াও তাদের অপর একটি বিকল্প পেশাও ছিল, যেটা ছিল হচ্ছে পশুপালন। এছাড়াও রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য। অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্য কেমন হতো? দেশের অভ্যন্তরেও তাদের ব্যবসা বাণিজ্য চলতো জলপথের মাধ্যমে, বৈদেশিক বাণিজ্যও কিন্তু তাদের ছিল। এছাড়াও শিল্পের ক্ষেত্রে বিভিন্ন শিল্পে তারা দক্ষতা অর্জন করেছিল। বিশেষত এখানে বলা হয়েছে বস্ত্র শিল্প এবং ধাতু শিল্পে তারা খুবই বলা যায় যে উন্নত ছিল। তো এই যে শিল্প সম্পর্কে মানে এই যে সুমেরীয় যে সভ্যতার যে অর্থনীতি রয়েছে, এই নিয়ে কিন্তু আজকের ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।